টাকা পয়সার বিষয়ে বেশ কিছু ভুল ধারণা আছে যেগুলি অনেকেই বিশ্বাস করে থাকেন। এই ভিডিওতে এমনই 10টি টাকা পয়সা সংক্রান্ত ভুল ধারণা নিয়ে আলোচনা করেছি এবং তার বাস্তবিক রূপও দেখিয়েছি। নমস্কার, আমি অসীম মহন্ত, একজন মানি মাস্টারি কোচ। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখুন। চলুন সেই 10টি ভুল ধারণা এবং তার বাস্তবতা নিয়ে আলোচনা করা যাক। 1 নাম্বার ভুল ধারণা, অনেকে মনে করে যে বেশি টাকা থাকলেই কিন্তু সেভিং করা সম্ভব। এটা একদমই ভুল ধারণা, কারণ আপনার যখন রোজগার বাড়বে তখন কিন্তু আপনার খরচও বেড়ে যাবে। তাই অর্থ সঞ্চয়ের জন্য খরচ নিয়ন্ত্রণ করাটাই বেশি বেটার। অনেকের দেখবেন মাসে 10,000 টাকা রোজগার করে সংসার চলে যাচ্ছে, অনেকের মাসে 40-50 হাজার টাকা রোজগার করছে, তাও তাদের অভাব লেগেই আছে। সেই জন্য আপনার যত টাকা রোজগার হোক না কেন, সেখান থেকে 10% বা 20% আজ থেকেই সঞ্চয় করা শুরু করুন এবং বাকি যে টাকাটা থাকবে সেই টাকার মধ্যে খরচা করুন। 2 নাম্বার ভুল ধারণা, অনেকে মনে করে ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ শুধু ধনীদের জন্য। যারা বড় লোক, যারা ধনী ব্যক্তি, তারাই শুধু ইনভেস্টমেন্ট করতে পারবে, তারাই শুধু বিনিয়োগ করতে পারবে। এটাও একটা মানুষের মধ্যে ভুল ধারণা, কারণ যে কেউ ইনভেস্টমেন্ট শুরু করতে পারে। এর জন্য আপনাকে ধনী হওয়ার প্রয়োজন নেই। অল্প কিছু টাকা দিয়ে ছোট ছোট ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন। আপনি যদি নিয়মিত ছোট ছোট ইনভেস্টমেন্ট করেন, দেখবেন লং টার্মে গিয়ে মানে ভবিষ্যতে গিয়ে সেগুলি অনেক বড় আকার ধারণ করে। 3 নাম্বার ভুল, অনেকে মনে করে যে ক্রেডিট কার্ড ব্যবহার করা মানে কিন্তু লস বা ক্ষতিকর। এটাও একটি ভুল ধারণা, কারণ ক্রেডিট কার্ড যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে সেখান থেকে কিছু পয়েন্ট পাবেন এবং কিছু সুবিধাও পাবেন এবং আপনার ক্রেডিট স্কোরও বাড়াতে পারবেন। 4 নাম্বার ভুল ধারণা হচ্ছে, অনেকে মনে করে যে ব্যাংকে টাকা রাখাই সবচেয়ে নিরাপদ। এর আসল বাস্তবতা হচ্ছে আপনার ব্যাংকে টাকা সুরক্ষিত তো থাকবে, কিন্তু আপনার আসল মূল্যটা হারাবেন, কারণ ব্যাংকের সুদের হার মুদ্রাস্ফীতির নিচেই থাকে। এর মানে হচ্ছে আপনি ব্যাংকে যে পরিমাণ ইন্টারেস্ট পাচ্ছেন তার থেকে মার্কেটে জিনিসের দাম অনেক হারে বৃদ্ধি পাচ্ছে। আজ আপনি যে দামে একটি জিনিস কিনতে পারবেন 10,000 টাকায়, আজ থেকে 5 বছর পর বা 10 বছর পর কিন্তু আপনি সেই দামে কিনতে পারবেন না, তার থেকে অনেক গুণ দাম বেড়ে যাবে। আর যেই দাম বেড়ে যাবে সেই অনুযায়ী কিন্তু আপনার ব্যাংকে টাকা বৃদ্ধি হবে না। 5 নাম্বার ভুল ধারণা, অনেকে মনে করে ইনভেস্টমেন্টের রিস্ক মানেই আপনাকে টাকা হারাতে হবে। এর আসল বাস্তবতা হচ্ছে আপনার প্রতিটি ইনভেস্টমেন্টে রিস্ক মানে কিন্তু আপনাকে টাকা হারাতে হবে না। আর সমস্ত বিনিয়োগ কিন্তু ঝুঁকিপূর্ণ হয় না। ঝুঁকি নির্ধারণ করে সঠিকভাবে বিনিয়োগ করলে কিন্তু দীর্ঘমেয়াদে অনেক বেশি লাভ পাওয়া যায়। পরের 5টি পয়েন্ট জানার আগে এক্ষুনি একটু লাইক করে দিন, কারণ আপনার একটা লাইক আমার অনেক উৎসাহ বাড়ায়। 6 নাম্বার ভুল ধারণা হচ্ছে, অনেকে মনে করে একবার আমি বাজেট তৈরি করে নিব, সেটা দিয়ে আমার সারা জীবন চলবে। এটা কিন্তু একদমই ভুল ধারণা। বাজেট একটি চলমান প্রক্রিয়া। সময়ে সময়ে আপনার খরচ কম বেশি হবে, আপনার ইনকাম কম বেশি হবে, সেই জন্য সময়ে সময়ে বাজেট পরিবর্তন করার কিন্তু দরকার আছে। 7 নাম্বার ভুল ধারণা হচ্ছে, অনেকে মনে করে ঋণ নেওয়া মানেই আপনার আর্থিক অবস্থা খারাপ। এর আসল বাস্তবতা হচ্ছে আপনার যদি সঠিক পরিকল্পনা থাকে, আপনার যদি সঠিক প্ল্যান থাকে, আপনার যদি সঠিক উদ্দেশ্য থাকে, তাহলে কিন্তু আপনি লোন নিয়ে ভবিষ্যতে অনেক বেশি অগ্রগতি করতে পারবেন। যেমন ব্যবসার জন্য লোন নেওয়া, পড়াশোনার জন্য লোন নেওয়া, বাড়ি কেনার জন্য লোন নেওয়া, আরো অনেক কিছু হতে পারে যেগুলো আপনাকে ভবিষ্যতে উন্নতি দেবে। 8 নাম্বার ভুল ধারণা হচ্ছে ইন্স্যুরেন্স বা বীমা হচ্ছে অপ্রয়োজনীয় খরচ। আপনিও কি এমনটা ভেবে রয়েছেন এবং ইন্স্যুরেন্স করেননি? তাহলে শুনুন, ইন্স্যুরেন্স বা বীমা আপনার হঠাৎ বিপর্যয়ে আর্থিক সুরক্ষা দেয় আর আপনার বড় ধরনের ক্ষতি এড়াতে কিন্তু সাহায্য করে। একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখে নিন। আমার সঙ্গে যা ঘটেছে, হঠাৎ আমার বাইকটা একদিন অ্যাক্সিডেন্ট করে এবং আমার বাইকের পুরো মাথাটা পুরো ভেঙে যায়, যার কারণে খরচা হচ্ছিল কিন্তু 6,000 টাকা। এবং আমি ইন্স্যুরেন্স ক্লেম করি এবং সেখান থেকে আমি সমস্ত টাকা পেয়ে যাই এবং আমার বাইকটা কিন্তু পুরোপুরি সেরে নিতে পারি। আমার ঘর থেকে কিন্তু 1 টাকাও লাগলো না। কিছুদিন পরে আমার জায়বুর বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার জায়বুর বাইক অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সেম ঘটনা ঘটেছিল, কিন্তু আমার জায়বুর বাইকটা একটু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেটা সারাতে কিন্তু 9,500 টাকা খরচা হয়েছে। আর সমস্ত টাকা কিন্তু ঘর থেকে দিতে হয়েছে, কারণ তার ইন্স্যুরেন্স করা ছিল না। এবার আপনি বলুন, ইন্স্যুরেন্স করা খারাপ না ভালো? 9 নাম্বার ভুল ধারণা হচ্ছে, অনেকে মনে করে আমার তখন বয়স কম, এই কম বয়সে রিটায়ারমেন্ট নিয়ে ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজনই নেই। এর আসল বাস্তবতা হচ্ছে যত তাড়াতাড়ি রিটায়ারমেন্ট নিয়ে সেভিং শুরু করা যায় ততই আপনার পক্ষে লাভবান। কম্পাউন্ডিং ইন্টারেস্ট কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক বড় লাভ দেয়। মানুষের 10 নম্বর ভুল ধারণা হচ্ছে, যারা উচ্চ শিক্ষিত ব্যক্তি তারাই শুধু ইনভেস্টমেন্ট করতে পারবে, তারাই শুধু সফল হতে পারবে। এর আসল বাস্তবতা হচ্ছে আপনার কাছে যদি সঠিক নলেজ থাকে এবং আপনি যদি ধৈর্য সহকারে স্টেপ বাই স্টেপ ইনভেস্টমেন্ট করতে থাকেন,
তাহলে কিন্তু দেখবেন যে আপনার কিছুদিন পরে বা কিছু বছর পরে আপনি অবশ্যই সফল হয়ে গেছেন। এর জন্য কোনো ডিগ্রি বা উচ্চ শিক্ষার প্রয়োজন পড়ে না। আপনার মধ্যে কোন ভুল ধারণাগুলো ছিল আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই ভুল ধারণাগুলো থেকে বাইরে বেরিয়ে আসুন এবং আর্থিক জ্ঞান অর্জন করুন এবং আপনি আর্থিকভাবে সফল হয়ে যান। আপনি যদি এই ভুল ধারণাগুলো থেকে বাইরে বেরিয়ে এসে আর্থিক নলেজ নিতে পারেন বা আর্থিক জ্ঞান অর্জন করতে পারেন, তবেই কিন্তু দীর্ঘমেয়াদে গিয়ে আর্থিকভাবে সফল হতে পারবেন। এমন ৫ জন ব্যক্তির কাছে এই ভিডিওটি শেয়ার করে দিন যারা এই ভুল ধারণাগুলোকে নিয়ে বিশ্বাস করে বসে আছে। আর আমার পরবর্তী ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আমার পুরোপুরি ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।